أشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. গীতের আওয়াজটা মনে একটু বেশি, আওয়াজটা আমার কানে লাগে। كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان فطرهم فإذا كان يوم عيدهم يومه أي يعني يوم فطرهم باها بهم ملائكته فقال يا ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجلون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم بالحسنات. قال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ঈদের দিন দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার ফরজ বিধান সিয়াম সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কিছু দিনই কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দান করতেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ আমার কানে অনেক বাড়ি লাগে, আর একটু কমান যায় না? তুমি একটু ঠিক করে দেখ, মানে আমার কানে অনেক জোরে লাগতেছে। আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন।
ঈদের দিন খুশি প্রকাশ করা এটা মুস্তাহাব, সোয়াবের কাজ। তবে খুশি কিসের জন্য? খুশি হচ্ছে যারা আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, আল্লাহর হুকুম আল্লাহর হুকুমগুলো আমরা রমজান মাস আদায় করতে পেরেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। পুরস্কার কি? আল্লাহ তাআলা রোজাদারকে আজকে ক্ষমা করবেন। এই জন্য হচ্ছে আমাদের জন্য খুশি। এটাই মূলত ঈদের খুশি। এরকম না আজকে খুশির মূল কারণ এটা না যে আজকে ভালো ভালো খাবার খাবো, আর একটু কমাও না, ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো পোশাক পরবো, আত্মীয় স্বজনরা আসবে, এজন্য খুশি, এরকম না। খুশির মূল কারণ হচ্ছে যে আমরা একটা মাস আল্লাহর ফরজ বিধান রোজা আদায় করতে পেরেছি, তারাবিগুলো আমরা 30টা তারাবি সুন্দরভাবে পড়তে পেরেছি, এটার জন্য খুশি যে আল্লাহ আমাদেরকে আজকে পুরস্কার দিবেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রসুল বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, হে ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালুহু, ওই শ্রমিকের প্রতিদান কি হতে পারে যে তার কাজ যথাযথভাবে সম্পাদন করেছে। ফেরেশতারা বলে, রব্বি জাযাউহুম আইওয়াফিয়া উজুরাহুম, শ্রমিকের কাজ যদি শেষ হয় তাহলে তার প্রতিদান যথাযথভাবে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে নিয়ম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শোনো, আবিদি ওয়া ইমাই, আমার বান্দারা, আমার বান্দিরা দীর্ঘ 1 মাস কদৌ ফারিদতি আলাইহিম, তাদের ওপর যেই ফরজ রোজা ছিল সেই রোজা তারা পূর্ণ করেছে। আজকে অনেক কষ্ট হয়েছে, অনেকের অনেক অসুস্থ রোগী ছিল, তারাও এই রোজা ভাঙে নাই, সারাদিন না খেয়ে থাকতে অনেক কষ্ট হয়েছে, আবার রাত্রে দীর্ঘ সময় তারাবি পড়তে, সেটাও অনেক কষ্টের আমল ছিল, কিন্তু তারপরেও আমার বান্দারা এই আমল যথাযথভাবে পূর্ণ করে আজকে ঈদের নামাজে এসেছে। আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদতি আলাইহিম, আমার বান্দা বান্দিরা তাদের উপরে যেই ফরজ বিধান ছিল সেই ফরজ বিধান তারা পূর্ণ করেছে। সুম্মা খরাজু ইউআজ্জালুনা ফিদ দুআ, এরপরে আজকে তারা ঈদগাহ মাঠে এসেছে, তারা দোয়া করবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ওয়া ইজ্জাতি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহত্বের কসম, ওয়া কারমি, আমার বদন্যতার কসম, ওয়া উলুই, আমার বড়ত্বের কসম, ওয়ারতিফাই মাকানি, এবং আমার সুউচ্চ উচ্চ মর্যাদায় আসীন হওয়ার কসম খেয়ে আমি বলতেছি, লা উজিবান্নাহুম, আজকে আমি তাদের ঈদগাহ মাঠে সমস্ত দোয়া আমি কবুল করব। আমি আজকে তাদের দোয়া কবুল করব। এবং আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, যখন ঈদের নামাজ পড়ে মানুষ বাসার দিকে ফিরে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, তোমরা এমন ভাবে বাড়িতে ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করে দিয়েছেন এমনটা না, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, কদ বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন ঈদগাহ মাঠে আসে, রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এবং মানুষদেরকে স্বাগতম জানায়, যাও যাও, তোমাদের রব তোমাদের জন্য অপেক্ষা করতেছেন, তোমাদেরকে ক্ষমা করার জন্য আজকে তিনি তোমাদেরকে ঈদের নামাজের জন্য ব্যবস্থা করেছেন। যখন মানুষগুলা ঈদের নামাজ পড়ে ফিরে যায়, তখন ফেরেশতারা তাদেরকে ক্ষমার ঘোষণা করতে থাকেন,
যাও তোমরা এমন ভাবে ফিরে আসো, ফিরে আসতেছো ঈদগাহ ময়দান থেকে, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই যে আমরা যে আল্লাহর হুকুম মানতে পেরে ক্ষমা প্রাপ্তদের উপযুক্ত হলাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এইটাই হচ্ছে মূলত ঈদের খুশি। এর জন্যই আজকে ঈদ, এর জন্যই আজকে খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায় ঘটনা। ঈদের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় কোনো এক আগন্তুক এসেছেন। এসে দেখেন অন্যান্য দিনের মতো উনি স্বাভাবিক খানা খাচ্ছেন। তখন একজন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, আজকে অন্তত পক্ষে ভালো খাবার দাবারের আয়োজন করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ও আকালা সারিদা। ওই ব্যক্তির জন্য প্রকৃত ঈদ না, খুশি না, যে শুধু নতুন নতুন পোশাক পরলো, ভালো ভালো খাবার খেলো। ইন্নামাল ঈদু লিমান ক্বাবিলা সিয়ামুহু ওয়া কিয়ামুহু ওয়া গুফিরা লাহু যামবুহু। আজকে ঈদ তো ওই ব্যক্তির জন্য যার রোজাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার তারাবিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য আজকে ঈদ। আমিও আলী তো জানি না যে আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করেছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ঈদের দিন ঘর থেকে বের হচ্ছেন না। ওনাকে কিছু লোক এসে বলল, আমিরুল মুমিনিন, সবাই আপনি ঈদের নামাজ পড়াবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি ঘরে বসে বসে কাঁদতেছেন, ব্যাপার কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে ঈদের নামাজ, রোজা শেষ হয়ে গেল, রমজানের রোজা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন কিনা সেটা তো আমি জানি না। আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বদদোয়া করছেন যে রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সেই ব্যক্তির জন্য রসুলের বদদোয়া আছে। সুতরাং এজন্য আমি ওমরের গুনাহ ক্ষমা হয়েছে কিনা সেটা তো আমি জানি না, এজন্য আমি কাঁদতেছি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই ব্যক্তিটা হতো ওমর। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাদ ইবনে আবু ওয়াক্কাস ফিল জান্নাহ। এভাবে আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই ওমর ভয়ে কাঁদতেছেন যে আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করলেন কিনা, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করলেন কিনা। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত, ঈদের দিন কাটতেছেন যে রমজান তো চলে গেল, কিন্তু আমার গুনাহ ক্ষমা হইল কিনা, আমি ওই ধরনের কোনো আমল, ওই ধরনের কোনো কান্নাকাটি, ওই ধরনের কোনো আমল আমি করতে পারছি কিনা আল্লাহর দরবারে, যার কারণে আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কাঁদতেছেন ঈদের দিন। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদা। নতুন পোশাক পরার নাম, ভালো ভালো খাবার দাবারের নাম, ভালো পোশাক পরার নাম এটা ঈদ না। ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদা। ঈদ তো হচ্ছে ওই ব্যক্তির জন্য যে আল্লাহর ধমকি থেকে বেঁচে গেল, যে আল্লাহর ধমকি থেকে বেঁচে গেল, তার জন্য হচ্ছে আজকে ঈদ। ধমকি কি? আপনারা হয়তো এই হাদিস আরো খতিব সাহেবের মুখে শুনেছেন। আল্লাহ রসুল একবার প্রথম মিম্বারে যখন পা রাখলেন আমিন বলছেন, দ্বিতীয় সিঁড়িতে, মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন তখনও আমিন বলছেন, 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখছেন তখনও আমিন বলছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মিম্বারে ওঠার সময় পর পর 3 বার আমিন বলেছেন, আগে তো কখনো আপনাকে এভাবে আমিন বলতে দেখি নাই, আজকে পর পর আপনি 3 বার আমিন বলার কারণ কি? আল্লাহ রসুল তখন বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদা কিবারি সিন্নিহি
ফালাম ইউগফার লাহু তাইসা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল কিন্তু পিতামাতার খেদমত করার মাধ্যমে জান্নাতে যেতে পারে নাই, নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই বদদুয়া জিবরাইল আলাইহিস সালাম যখন আমি প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম তখন তিনি করেছেন। আমি তখন ওই দোয়ার মধ্যে বলেছিলাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করতেছিলেন, ওই বান্দা ধ্বংস হোক মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি এই আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজানের মতো বরকতপূর্ণ একটা মাস পেল, যেই রমজান আসার 15 দিন আগেই বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা শবে বরাত দিয়েছিলেন। শবে বরাত আল্লাহ তাআলা ব্যাপক হারে বান্দাদেরকে ক্ষমা করেন, আমরা শুনেছি হিংসুক এবং মুশরিক ছাড়া, কয়েক শ্রেণীর লোক ছাড়া। এরপর আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, রমজানের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি করে দেন। পুরা রমজানে আল্লাহ তাআলার এই ক্ষমার অফার চলতে থাকে। এরপরে যখন আবার রমজানের শেষ দশক চলে আসে, শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক একটা রাত্র রেখেছেন, যেই লাইলাতুল কদর রাত্রিতে ফেরেশতারা বান্দার জন্য ক্ষমার সুসংবাদ নিয়ে পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। এত কিছু পাওয়ার পরেও আল্লাহর গুনাহ, নিজের আমল নামা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ ক্ষমা করাইতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আরেক হাদিস আসছে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়লো আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এত সুযোগ থাকার পরেও যে রমজানে তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, আল্লাহ রসুল বলেন জিবরাইল আলাইহিস সালাম তার জন্য বদদুয়া করছেন যে এই ব্যক্তি ধ্বংস হোক, আর আমি সেই দোয়ার মধ্যে আমিন বললাম। যেই দোয়া জিবরাইল আলাইহিস সালাম করেন আর সেই দোয়ার আমিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্যই কবি বলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাকে উনি সুন্দরভাবে সাজাইছেন, লাইসাল আইদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল আইদু লিমান আমিনাল ওয়াইদা। ওই ব্যক্তির জন্য ঈদ না যে শুধু নতুন পোশাক পরলো, রমজানে আমলের কোনো ধার ধারলো না, তারাবিতে পাওয়া যায় নাই, রোজার মধ্যে তাকে পাওয়া যায় নাই, তেলাওয়াত জিকির আজকার দান সদকার মধ্যে তাকে পাওয়া যায় না, ঈদের দিন সবার আগে সবচেয়ে দামি পোশাকটা পরে ঈদগাহে চলে আসছে বা ঈদ পালন করতেছে, এই ব্যক্তির জন্য আসলে প্রকৃত খুশি না, প্রকৃত ঈদ না। ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াইদা, ঈদ তো হচ্ছে ওই ব্যক্তির জন্য যে এই রসুলের এই ধমকি থেকে বেঁচে গেল। রসুলের এই ধমকি, রসুল বদদুয়া করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেই সমস্ত কথা বলছেন, এটা পড়লে শুনলে আমাদের গা শিহরিয়ে ওঠে। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, নফরমানদেরকে আমি জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেব, তাদের শরীরের চামড়া যখন পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, বাদদালনা জুলুদান গায়রাহা, ওই চামড়াকে আমি আবার নতুন করে সৃষ্টি করে লাগিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে আযাবের শাস্তি তারা ভালোভাবে আস্বাদন করতে পারে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নী আনাল গফফার, জেনে রাখো আমি অনেক দয়ালু, আমি আল্লাহ অনেক দয়ালু। ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুশ শাদীদ, আর আমার আযাবও বড়ই কঠিন। আমি আল্লাহর আযাবও বড় কঠিন, আমার ধরা শক্ত ধরা। এজন্য যে এই ধমকি থেকে বেঁচে গেল সে তার জন্য আজকে খুশি।
যার গুনাহ ক্ষমা হয়ে গেল, যারা আমরা 30টা রমজান পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি, যাদের একটা তারাবিও ছুটে নাই, পুরা খতমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারছি, তাদের জন্য আজকে মূলত খুশি। আমরা যারা এখনো আসিনি, আর মাত্র 10 মিনিট সময় আছে, আমরা তাড়াতাড়ি নামাজের জন্য চলে আসি। ঈদের নামাজ 8টা বাজে অনুষ্ঠিত হবে, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি। এজন্য কবি বলেন, লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ, ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে ভালো ভালো আতর সুগন্ধি ব্যবহার করেছে। ইন্নামাল ঈদু লিমান তাবা আল্লাহ ইয়াউদ, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে রমজানে এমন ভাবে তওবা করেছে আল্লাহর কাছে যে সে আর জীবনে আর গুনাহ করবে না। এরকম তওবায়ে নসুহা যে তো করতে পড়েছে, আজকে ঈদ তার জন্য। লাইসাল ঈদু লিমান তাজাওয়াদা বিজিনাতিদ দুনিয়া, ওই ব্যক্তির জন্য ঈদ না যে দুনিয়ার সাজসজ্জ খুব সৌন্দর্য সাজসজ্জা খুব ভালোভাবে গ্রহণ করেছে। ঈদ তো ওই ব্যক্তির জন্য না। ইন্নামাল ঈদু লিমান তাজাওয়াদা বিজিনাতিল আখিরাহ, ঈদ তো ওই ব্যক্তির জন্য যে আখিরাতের সৌন্দর্য দিয়ে নিজেকে সাজাইছে, তাকওয়া দিয়ে নিজেকে সাজিয়েছে। কেন? রোজার মূল মাকসাদ সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শোনো ঈমানদাররা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, এবং তোমরা ঘাবড়াও না যে 30 দিন রোজা শুধু আমাদের উপর আল্লাহ তাআলা এত কঠিন বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর ধর্মের মধ্যেই রোজা ছিল। রোজা শুধু তোমাদের জন্য না, তোমাদের জন্য খাস না, এই কঠিন বিধান আগের উম্মতদের মধ্যেও ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং আমরা হাদিসের কিতাবে বিভিন্ন ফিকহ তারিখের কিতাবে পাই অন্যান্য উম্মতের জন্য রোজার বিধান আরো কঠিন ছিল। রোজা রেখে কথা বলাও নিষেধ ছিল, রোজা রাখলে সারা দিন কথা বলাও নিষেধ ছিল, এবং রাত্রে একবার খেয়ে ঘুমিয়ে পড়লে দ্বিতীয়বার আর খাওয়ার সুযোগ ছিল না। ঘুমানোর আগ পর্যন্ত যত খাইতে পারো, ঘুম থেকে জাগ্রত হয়ে খাওয়ারও সিস্টেম ছিল না। আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা রোজা রেখে কথাও বলতে পারি। ঈসা আলাইহিস সালামের ধর্মের নিয়ম ছিল, যারা রোজা রাখবে সারাদিন কোনো কথা বলতে পারবে না, ইশারা দিয়ে কথা বলতে হবে, এরকম কঠিন ছিল। তো আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। তাকওয়া যদি একটা মানুষের ভিতরে থাকে, সে যত নির্জন জায়গায় থাকুক না কেন, সে আল্লাহর হক, বান্দার হক কিছুই নষ্ট করবে না। তার দ্বারা মানুষের সম্পদ নষ্ট হবে না, আর মানুষের হক নষ্ট হবে না, গুনাহের কাজ হবে না। আর আখিরাতের যত নাজ নেয়ামত আছে, এটা আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের জন্যই রেখেছেন। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের নাজ নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামত সমস্ত কিছু আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি, তাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাওরাতের বড় পণ্ডিত ছিলেন, আগে ইহুদি ছিলেন, পরবর্তীতে মুসলমান হন। তাওরাত, জবুর, ইনজিল সমস্ত কিতাবের ইলম ওনার মধ্যে ছিল। তো ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ভাই কাব, তাকওয়া কি জিনিস তুমি আমাকে বলো। যে তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, এই তাকওয়া বান্দের জন্যই আল্লাহ তাআলা আখিরাতের নাজ নেয়ামত রেখেছেন, এই তাকওয়া কি জিনিস। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা দৃষ্টান্ত দিলেন সুন্দর, যে হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে পথ চলেছেন কিনা যেখানে অনেক কাঁটাদার বৃক্ষ, ক্যাকটাসে ভরা, কাঁটা আর কাঁটা এমন বাগান, এমন রাস্তা দিয়ে আপনি কখনো অতিক্রম করেছেন? বলছে, হ্যাঁ, আমি জীবনে এরকম রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি।
পরে আপনি ওই রাস্তা দিয়ে কিভাবে চলছেন? বলছে আমি ওই রাস্তা দিয়ে চলার সময় খুব সতর্ক হয়ে চলেছি, যাতে রাস্তার কোনো কাঁটা আমার শরীরে, আমার জামার মধ্যে যেন বিদ্ধ না হয়। আমি খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেছি। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হা হুয়া তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। দুনিয়াতে যখন আমি চলতে যাব, দুনিয়ার এই নাজ নেয়ামত, এই চাকচিক্য, এর ভিতরে সুদের অফার আসবে, ঘুষের অফার আসবে, সুন্দরী নারী আসবে আমার সামনে, দুনিয়ার বিভিন্ন চাকচিক্য আমার সামনে আসবে। তখন আমি আল্লাহর ভয়ে যদি এগুলা থেকে বেঁচে থাকতে পারি, তখন এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ঘটনা আমরা জানি। উনি যখন খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, তখন ওনার অভ্যাস ছিল উনি ওনার রাজ্যে ঘুরে বেড়াইতেন ছদ্মবেশে। তো একদিন এক জায়গায় ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখেন এক রাখাল অনেকগুলা বকরি চড়াচ্ছে। ওই রাখালকে গিয়ে বললেন, তাকে পরীক্ষা করার জন্য, যে দেখো আমরা খুবই পিপাসার্থ, আমাদেরকে কিছু দুধ তুমি তোমার বকরি থেকে দহন করে আমাদেরকে দাও। তো এই রাখাল জবাব দিতেছেন, দেখেন আপনারা মুসাফির মানুষ। সে তো তখন তার টিভি চ্যানেল এগুলা ছিল না, চিনে না যে উনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন যে আপনি মুসাফির মানুষ, আপনাকে যদি একটু দুধ পান করাইতে পারতাম আমার অন্তরটাও তৃপ্ত হতো, আমিও মনে প্রশান্তি পাইতাম। কিন্তু শুনেন, আমার মনিব এখান থেকে ওই বকরিগুলার দুধ খাওয়ার অনুমতি শুধু আমাকে দিয়েছেন, সুতরাং আমি ওনার অনুমতি ছাড়া আপনাদেরকে দুধ খাওয়াতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাবে। আর মনিবকে বলবে যে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, এটা তো নিত্য নৈতিক ঘটনা, প্রতিদিন হইতেই আছে। মনিব তোমাকে অবিশ্বাস করবে না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাইলা, আমারও পিপাসা নিবারণ হলো। তখন ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে ধমক দিছে, ইয়া ফুলান ফাইনাল্লাহ, আমার মনিব যদি আমাকে নাও দেখে, আল্লাহ তো দেখতেছেন। আমি তোমাকে এখন আমার মনিবকে ভুলভাল বুঝিয়ে দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই যে অনুভূতি, যে আমার মনিব দেখে না, পৃথিবীতে কেউ আমাকে দেখতেছেন না, কিন্তু আল্লাহ দেখতেছেন, এই অনুভূতির নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যাতে আমাদের ভিতরে আসে, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের মধ্যে তাকওয়া আসে। এজন্য তাকওয়া কিভাবে আসবে? রমজানের আমলগুলো একমাত্র আল্লাহকে করা, রোজাটা একমাত্র খালেস আল্লাহর জন্য। রোজা রেখে কেউ যদি গোপনে খেয়ে নেয়, অজু করতেছে, এর মধ্যে যদি পানি খেয়ে নেয়, কেউ দেখবে না। ঘরের ভিতরে দরজা আটকিয়ে যদি ভিতরে খেয়ে ফেলে, কেউ দেখবে না। কিন্তু তখন রোজাদারের অন্তরে এটা থাকে যে কেউ না দেখুক, আল্লাহ দেখতেছেন। আর এভাবে যখন একটা মাস চর্চা করতে থাকে এই তাকওয়ার, এই আল্লাহ দেখতেছেন, তখন ভিতরে তাকওয়া সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রসুল হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, সুতরাং এই রোজার পুরস্কার আমি নিজ হাতে কাল কিয়ামতের মাঠে বান্দাকে দেব। নামাজের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। এই যে তুমি নামাজ পড়ছো 5 ওয়াক্ত, এটা তোমার নামাজের পুরস্কার। এই যে তুমি হজ করে এসেছো, এটা তোমার হজের পুরস্কার। এই যে তুমি যাকাত দিয়েছো, এই যাকাতের পুরস্কার। এভাবে বিভিন্ন আমলের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলেন, রোজা বান্দা শুধু আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে, রোজার পুরস্কার আমি কোনো নবী দ্বারাও দেব না, কোনো ফেরেশতাদের দ্বারাও দেব না। রোজার পুরস্কার আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। এজন্য আমরা যে রমজানে আমলগুলো করেছি, সেই আমলের উপর আবার ইস্তেকামাত থাকা। রমজান চলে গেছে আমরা আমল ছেড়ে দেব, এরকম না। হাদিস শরীফের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহ রসুল বলেন, খায়রুল আমালি মা দামা ওয়া ইন কাল্লা, সর্বোত্তম আমল হচ্ছে ওই আমল যেটা বান্দা সব সময় করে, যদিও সেটা পরিণামে কম হয়। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এই নিয়তে আমল করে
যে আমি রমজানে যে আমলগুলো করতেছি, রমজান গেলেও আমি আমার আমলের মধ্যে ইস্তেকামাত থাকবো। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাবিন, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আর যারা এই নিয়তে রোজা রাখে যে রমজান চলে গেলে আবার গুনাহ করব, না আসি রব্বাহু বাদা রমাজান, রমজান চলে গেলে আবার আগের মতো ফুর্তি করব, গুনাহ করব, নামাজ ছেড়ে দেব। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসিয়ামুহু মারদুদুন ইলাইহি, তার রোজা আল্লাহ তাআলা তার মুখে নিক্ষেপ করেন, তোমার মতো বান্দার রোজা আমার দরকার নাই। তুমি রোজাও রাখতেছো, আবার মনে মনে নিয়ত করতেছো রমজানটা কোনো মতে যায় নেই, আবার সেই নাটক, সিনেমা, অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়বো। রমজান আসছে এই খাতিরে একটু ভয়ে ভয়ে উনি মনে মনে নিয়ত করতেছে রমজান যায় নেই, আবার গুনাহ করব। তো ওনার রোজা আল্লাহ তাআলা তার মুখেই ফিরিয়ে দেন, তার রোজা গ্রহণযোগ্য হয় না। এজন্য রমজানের পরেও আমরা আমলগুলো জারি রাখবো। ইস্তেকামাত থাকলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, যারা ইস্তেকামাত থাকবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের নাজ নেয়ামত তাদের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করতে থাকো। এজন্য আমরা রমজানে যেভাবে আমল করছি, ইনশাআল্লাহ রমজানের পরেও আমরা ওই আমলগুলো, মসজিদের আমল, তেলাওয়াতের আমল, জিকিরের আমল, দান সদকার আমল আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাবে, যদি যাদের আমলগুলো জারি থাকবে, বোঝা যাবে এটাই প্রমাণ যে তাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ঠিক আছে, শুরু করবো নামাজ। এখন আমাদের নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো মসজিদে আসিনি, ঈদের নামাজ এখনই শুরু হবে, আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আর যেহেতু নামাজ আমরা বছরে একবার পড়ি, এজন্য নিয়মটা একটু বলে দেই।